হুগলি বর্ডারের নিরাপত্তা খতিয়ে দেখতে সরজমিনে ভারপ্রাপ্ত আধিকারিকেরা। হুগলি জেলার শেষ প্রান্ত খানাকুল থানার গড়ের ঘাট খেয়াঘাট, অপর প্রান্তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুর এলাকা। রূপনারায়ণ নদীর উপরে বাঁশের অস্থায়ী সেতু। উপকার হয়েছে নৌকো থেকে, খুশি। ঘাট কর্তৃপক্ষকে কি বলবেন? ঘাট কর্তৃপক্ষকে কি বলবেন যারা এটা তৈরি করেছে? এবং এই দুই সেতু জেলার একমাত্র মেলবন্ধন সেতু। দুই জেলার খানাকুল বর্ডারের নিরাপত্তা খতিয়ে দেখতে সরজমিনে পৌঁছালো আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর সঙ্গে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি। মেলবন্ধনের সেতুর উপর হেঁটে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ আধিকারিকেরা। এখানে যে সেতু, এই সেতু মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পাকা কংক্রিটের, কিন্তু ঘাট কর্তৃপক্ষ তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই ব্রিজটি তৈরি করেছে এবং এলাকার মানুষ তাতে উপকৃত এবং খুবই খুশি। কি দেখছেন এই ব্রিজে এসে এই মুহূর্তে? আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম। এখানকার সিসিটিভি ব্যাকআপ আছে 1 মাসের মতন এবং এটা 24/7 এটা খোলা থাকে। এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট এবং ওটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার আন্ডারে দাসপুর থানার, এবং এটা হচ্ছে আমাদের হুগলি গ্রামীণের আমাদের খানাকুল থানার। তো এটা একটা সংযোগ স্থল। তো এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে, পুলিশ প্রেজেন্স থাকছে। অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটে। তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে। এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে, মহিলা নিরাপত্তার দিকটা খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল। কারা এখান দিয়ে যাতায়াত করতে পারছে এই মুহূর্তে কি দেখছেন? সকল মানুষরাই যাতায়াত করছে। আমরা জাস্ট একবার গিয়ে বর্ডারে যারা ওইখানে ঘাটের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে এবার কথা বলে নিলাম। পুলিশ আধিকারিকদের দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়ে গোটা গ্রামের মানুষজন। অবশেষে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে চিন্তা দূর হয় গ্রামের মানুষজনদের। এরপর তারা নির্ভয়ে বাড়ি ফিরে যান গ্রামবাসীরা। বর্ডারের সিসিটিভি থেকে রাস্তাঘাট সব দিকে নজরদারি হুগলি গ্রামীণ পুলিশের। আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। পোল হয়ে যাওয়ার সাঁকো হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে, পরিষেবা কোনো অসুবিধা নেই। আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো, মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত, এরকম অবস্থা ছিল। এখন মোটামুটি সাঁকো হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয়ে যাবে। এই সাঁকো কি আগামী দিনেও থাকবে মানুষের যাতায়াতের জন্য? হ্যাঁ, ভবিষ্যতে থাকবে, তো মানুষের উপকার হবে না এখানে। এখন এই মুহূর্তে কি কি যাচ্ছে গাড়ি? এখন এই মুহূর্তে কোনো 4 চাকা বা ট্রলি, অটো ইঞ্জিন এসব পারাপার হয়নি, শুধুমাত্র মানুষ, সাইকেল আর বাইক পারাপার হচ্ছে। কতটা উপকার হয়েছে মানুষের? অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে। মানুষের যে যাতায়াত, মানে একটা নৌকা এলে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যেত, সেটা সাঁকো হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি, সঙ্গে সঙ্গে আসছে মানুষ, পারাপার হয়ে যাচ্ছে। আর পুলিশ যে দেখতে এসেছে কিরকম লাগছে বিষয়টা? না, মোটামুটি ভালোই লেগেছে। নিরাপত্তা রক্ষীরা এসছে, আনন্দ। এর আগে কখনো যে আসেনি, এবারে আমাদের কাছে নিরাপত্তা রক্ষীরা খুব ভালোই লাগছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।